সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা আর আমার নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল খিচুড়ি নিয়ে এসছে, তো মা খিচুড়ি প্রসাদ নিয়ে এসছে। তো দেবা ঘুম থেকে উঠে দেখেছে খিচুড়ি, ও খিচুড়ি খাবে, তো ওকে একটুখানি খিচুড়ি দিয়ে আর প্রসাদটা রেখে দিচ্ছি। তো খিচুড়ি আর হচ্ছে কি জিলাপি নিয়ে এসছে, তো ওকে দেখো খেতে দিয়ে দিলাম। আর দেখো কিভাবে বসছে, ওকে বলছে ভালো করে বসছে না। তো খিচুড়ি খাইয়ে তারপরে ওকে ওষুধ খাইয়ে দিয়ে চলে এসেছি ঘরে এসে বিছানা তুলে নিলাম, নিয়ে এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত ধুলা হয়েছে ঘরের ভিতরে। তো পুরো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে কি ফিনাইল দিয়ে মুছে নিয়ে রান্নাঘর পরিষ্কার করতে হবে, রান্নাঘরে ঝাড়ু দিতে হবে। তো হচ্ছে কি নোংরাগুলো আর নিচে ফেলবো না, কারণ কি মা উঠান ঝাড়ু দিয়েছে, সেই জন্য দেখো পেপারে করে বারান্দার এখানে আমি নোংরাগুলো তুলে নিচ্ছি। তো নিচে আর ফেললাম না, এখানে তুলে তারপরে পিছনে ফেলে দিয়ে আসবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, সঙ্গে থেকো। সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন হচ্ছে সকাল 9টা বাজে, বাসি সমস্ত কাজ হয়ে গেল, সব কাজ কমপ্লিট। স্নান করবো এখন। দেখো কি অবস্থা, ফোঁটাটা উঠে গেছে। তো আজকে হচ্ছে বাসন্তী পূজা, তো সেই জন্যে মানে কি অষ্টমী স্নান বলে নাকি। তো মা আর বাবা গেছিলো অনেক ভোরবেলা, মানে 4:30 কি 5টার দিকে টোটো ভাড়া করেছিল কালকে। অনেক ভোরবেলা গেছিলো স্নান করতে। আমাদের মানে বামুনহাটের ওই পাশে একটা মানে নদী আছে, কাশিয়াবাড়ির ছড়া, মানে কাশিয়াবাড়ি নাম। তো ওখানে গেছিলো স্নান করতে, ওখান থেকে জিলাপি, তারপরে হচ্ছে কি বলে খিচুড়ি প্রসাদ, এগুলো নিয়ে এসেছিলো। তো ছেলে তো সকালবেলা খিচুড়ি খেলো, তোমাদেরকে তো দেখালাম। তো খিচুড়ি খেলো, খেয়ে তারপরে ওষুধ খাইয়ে দিলাম ওকে, ওর খুব কাশ হয়েছে। তো কাশের ওষুধটা খেলো। টোটো যাচ্ছে রাস্তা দিয়ে, যেই পাশে রাস্তা। তো হচ্ছে কি ওকে ওষুধ খাইয়ে দিয়ে তারপরে সমস্ত কাজ করলাম, করে এখন তো স্নান করতে যাব। তো একটা খুশির খবর আছে, সেটা হচ্ছে কি আমাদের এখানে যে মেলা হবে। তো একজন দিদিভাই কমেন্ট করেছিল যে তোমাদের ওখানে যে মেলা হবে বাড়ির পাশে, এটার নাম কি? তো দিদিভাই সেটা মানে মেলাটার নাম হচ্ছে মাদাইকালের কালী মেলা। তো বিরাট বড় মেলা, একদম 15 দিন ধরে মেলা হয়। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বেশি দিন নেই, আর মাত্র কয়েকটা দিন আছে, মঙ্গলবার। তো আজকে ভোরবেলা মানে নাগের দোলার গাড়ি, তারপরে অনেক কিছু মানে এসছে। তো তোমাদেরকে বিকেলবেলা নিয়ে যাবো, এখন তো যাওয়া সম্ভব না। তো বিকেলবেলা নিয়ে গিয়ে দেখিয়ে আনবো। তো আমাদের কি খুশি, মানে কি নাগেরদোলার গাড়ি এসছে, তারপরে হচ্ছে কি কি বলে ওই যে ড্রাগনগুলো আছে না, ওগুলো এসছে, অনেক কিছু এসছে। ওখানে গেলে বোঝা যাবে। তো একটু পরে নামাবে হয়তো। তো আস্তে আস্তে আজকে যে বাসন্তী পূজা হয়ে গেল, অষ্টমী স্নান হয়ে গেল, তো এখন থেকে আস্তে আস্তে দোকান আসা শুরু হয়ে যাবে। তো পুরো ভিডিওটা সঙ্গে থেকে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমাদেরকে মেলা বাড়ি নিয়ে যাব, মেলার তো এখনও শুরু হয়নি। তো যা আসছে দোকানপাট সব কিছু দেখাবো, কী কী এসছে। তো সঙ্গে থেকে পুরো ভিডিওটা। আর একটা জিনিস দেখাই, কালকে যে তোমাদেরকে দেখিয়েছিলাম সকালবেলা, যে এই বারান্দার মধ্যে মা অনেকগুলো দিয়েছে, মানে জামা কাপড় এগুলো। তারপরে দেওয়ার পরে দেখো কি হয়েছে, সাদা কালো বারান্দা সাদা হয়ে গেছে, মাটি মানে কি ধুলে ছিল। ও যাই দেখো ধুলে ছিল, মানে ওই ইয়েগুলোর মধ্যে, চাদরগুলোর মধ্যে। তো মা তো বুঝতে পারে নাই। তো দেখো এখন কি সুন্দর কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। কেমন হয়ে গেছে একটু ব্যাক ক্যামেরা এখন দেখাবো। তো সঙ্গে থেকো পুরো ভিডিওটার। চলো এখন স্নান করব, স্নান করে পূজা করব। তো আজকে ওই ভোগা দিতে হবে। তো দেখো আজ পুরো বারান্দা এরকম হয়ে গেছে, মানে খোপ 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 হয়ে গেছে, সাদা সাদা দাগ হয়ে গেছে। কি সুন্দর ছিল, কালো ছিল বারান্দাটা। ঘরগুলো ঠিক আছে, সব ঘরে ঠিক আছে। এই যে বারান্দার অবস্থা শেষ, একদম খসখসা দেখা যাচ্ছে। এই যে এরকম দাগ হয়ে গেছে। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি, আর চুলটা এখন আঁচড়ায় নিচ্ছে। আর দেবা যে আমার চিরুনিটা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না। তো এটা মার চিরুনি দিয়ে চুলটা আঁচড়িয়ে নিচ্ছে। আর হচ্ছে কি আজকেও ভোগা দিতে হবে। তো এর আগে অনেক দিন আগে একটু দেখিয়েছিলাম কিভাবে ভোগা বানায়। তো আজকে হচ্ছে কাঁচা বাঁশ নেই, সেই জন্য হচ্ছে কি ধূপকাঠির মধ্যে ওরকম করে দিয়ে দিচ্ছে। তো আজকে যে কলা প্রসাদ দেবো, তো ঠাকুর ঘরে গিয়ে এখন পরিষ্কার করে নেই।
বাড়ির ভিতরে যে ঠাকুরঘর আছে ওখানে পূজা করে এখন চলে এসেছি বাড়ির বাইরে। তো বাড়ির বাইরেও আমাদের মন্দির আছে, দেখো সুভচনী মায়ের মন্দির আর হরি মন্দির। তো এখানে পূজা করে নিয়ে চলে যাব বাড়ি। বাড়ি এসে দেখি ও বাজার করে নিয়ে এসছে, তো মাছ নিয়ে এসছে, আজকে নিয়ে এসছে খোকা ইলিশ। তো মাছ কাটার জন্য পিছনে চলে আসলাম, দেখো এই মাছগুলো নিয়ে এসছে। তো মাছগুলো খুবই কাটতে অসুবিধা হচ্ছে, কারণ কি খুবই নরম হয়ে গেছে। তো আমাদের বামুনহাট বাজারে কিন্তু বড় ইলিশ মাছ বের হয় না, তো এই যে ছোট ছোট ইলিশ মাছগুলো এগুলোই মাঝে মধ্যে বের হয়। তো যেদিন করে বের হয় সেদিন করে ও নিয়ে আসে। তো মাছগুলো কি ইলিশ মাছই, কিন্তু ছোট না, খুবই কাটা আর গন্ধর জন্য খাওয়া। তো দেখো মাথাটা কেটে ফেলবো আর 2 পিস করে নেবো, আর একটা মাছ গোটায় রেখে দেবো, কারণ কি ছোট ছোট মাছগুলো। আর মাছের মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দিয়ে এখন আমি এই যে সকালবেলা যে খিচুড়ি দেখিয়েছিলাম, তো খিচুড়ি একটু খেয়ে নিচ্ছি। তো যতক্ষণ পূজা করিনি সেই জন্য আর খাওয়া হয়নি। তো পূজার আগে আমি কিছুই খাই না, আগে পূজা করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে নিই। তো মাছের মধ্যে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে মেখে দেখো কড়াইর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন ঢেকে রাখবো। তারপরে দেখো জলটা যখন শুকিয়ে গেছে নামিয়ে নিয়েছি। আর নামানোর পর আরও একটু কাঁচা তেল দিয়ে দিলাম, তাহলে গন্ধটা খুবই ভালো আসবে। আর কি এখন খাওয়া দাওয়া করে নেবো। দেখো কী কী রান্না করেছে, হাঁড়িতে রয়েছে ভাত, আর এখানে লাল শাক নিয়ে এসছে আজকেও, তো লাল শাক ভাজা করেছি। এখানে রয়েছে পাঁপড়, আর দেখো বাটিটা খুলতে চাইছে না, তো বাটির মধ্যে রেখেছে পাঁপড়। আর এখানে রয়েছে যে মাছের মাথা ভাজা, আর এখানে রয়েছে মুগের ডাল, আর দিকে রয়েছে যে ইলিশ ভাপা। ইলিশ ভাপা দিয়ে খেতে বসেছি। তখন খাওয়া দাওয়া করে নেই, তারপরে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে। ছেলেও খাচ্ছে, তো ওকে দেই নেই, এই যে ও খাচ্ছে এদিকে। কাটা খুব কাটা, তো কাটা সর্দি আছে, কাজ হচ্ছে। সর্দি কাজ থাকলে নাকি ইলিশ মাছ খাওয়া যায় না। তো এগুলো খোকা ইলিশ, তবু তো ইলিশের গন্ধ তো আছে না। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে জামা কাপড় কেচে নিয়েছে 1 বালতি। আর মা যে সকালবেলা যে স্নান করতে গিয়েছিল, তো ওখান থেকে এসে যে জামা কাপড়গুলো ধুয়ে ওখানে শুকাতে দিয়েছে, শুকিয়ে গেছে, সেই জন্য তুলে নিল। আমি এখন আবার ওখানে আমার জামা কাপড়গুলো দিয়ে দেবো। তো এখন আর বাইরে দিতে লাগে না, তো খুবই রোদ ওঠে এখন, সেই জন্য বাড়ির ভিতরে শুকিয়ে যায়। তো আমার জামা কাপড়গুলো দিচ্ছে। আর এদিকে দেখো আমার ভাসুর এসেছিলো, পিছনে গেছিলো একটা বাঁশ নিতে, লম্বা বাঁশ, তো সুপারি পারবে সেই জন্য নাকি। আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ, পয়লা বৈশাখের দিন যে আমার ওই ভাসুর আর ভাসুরের বউ এসেছিলো, তো ভাসুরের বউকে এটা পরতে দিয়েছিলাম। তো মনেই ছিল না, আজকে এই কাপড়টা ধুয়ে দিচ্ছে। আর শুকাতে দিতে গিয়ে আবার পড়ে গেছিলো, আবার ধুয়ে নিয়ে আসলাম। তো ধুয়ে শুকাতে দিয়ে এখন দেখো রান্না করে চলে এসেছি। এখন আসছি টুনির জন্য একটু খাবার বানাতে। তো এগুলো বানিয়ে নিয়ে যাব জমিতে। তো বন্ধুরা জমিতে চলে এসেছি। টেপিদেরকে তো সকালে বেঁধে গেছিলাম, আর কি জল দিলাম, ওই যে জল খাচ্ছে। আজকে প্রথমে গাছের ছায়া বেঁধে রেখে গেছি, জানি দেরি হবে আসতে। আর একটা জিনিস এনেছি টুনির জন্যে, টুনি পিটে উঠেছে। তো কয়েকদিন আগে যে তোমাদেরকে বললাম যে ওই যে দেবার যে ওই খাওয়ার জিনিসটা, ওটা ফেলে দিতে বলছে ওর বাবা। তো সেটাই টুনিকে খাওয়াবো। এত বোট আনতে বলি কয়েকদিন থেকে, ও ভুলে যায়, বাজারে যায় ভুলে যায়। আজকে বারবার বলেছিলাম বোট নিয়ে আসবে। তো দেখো এই যে রেডি করে নিয়ে এসছি, এই যে বোট নিয়ে এসছে বোতলের মধ্যে দিয়ে। এটা দেখি খাওয়াই ওকে, খায় না খায়। প্রথমে অল্প দিয়েছি। টুনি আয়, টুনি কত সুন্দর করে খাচ্ছে। বন্ধুরা কি রোদ, মাথার মধ্যে গামছা দিয়েছি। আর কি এরাম পড়ে যাচ্ছে। টুনি আজকে প্রথম এগুলো খাচ্ছে না, মুখ টিপি টিপি ধরে করে দিতে হচ্ছে। আর যখন খারাপ অভ্যাস হবে ও একা একা খাবে, শুধু ধরবো বোতলটা তখন খাবে। তখন লক্ষ্মীকে একটু বাদি। আর এই যে এখান থেকে মেলা বাড়ির গাড়ি ঘোড়া সব দেখা যাচ্ছে, মালপত্রগুলো নামাচ্ছে। বিকেলবেলা তো যাব, এখান থেকে একটু দেখিয়ে দিই। আগে ওরা তাঁবু টাঙিয়েছে থাকার জন্যে। অনেক কয়েকটা গাড়ি এসছে, 3টে গাড়ি এসছে আজকে। তো চলো একটু দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে একটু জুম করি, এই যে গাড়িগুলো
মালগুলো নামাচ্ছে। এদিকে নাগরদোলা বসে, গুড়িয়ে বসে, পুতুল মানে ইয়ে কি বলে সার্কাস। এই যে তো নামাচ্ছে মালগুলো, নামাক। তো বন্ধুরা একেবারে চলে আসলাম বিকেলবেলা। তো বিকেলবেলা উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। কালকে তো মায়ে ঝাড়ু দিয়ে নিয়েছিল, কালকে যেহেতু খাবার বানিয়েছিলাম বিকেলবেলা একটু, তো আজকে এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর উঠান কি ঝাড়ু দেবো, অর্ধেক উঠান তো কাঠগুলো দিয়ে বন্ধ করা আছে। ওই যে মানে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, নীল প্লাস্টিকটা, ওটা দিয়ে কাঠগুলো ঢাকা আছে। কারণ কি ভোরের দিকে আকাশটা খুবই মেঘ করেছিল আর কাঠগুলো ওখানে ঢেকে রেখেছে। তো দেখো পুরো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর উঠানের মধ্যে জল দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে ঘরের ভিতরে সবসময় জল দিতে লাগে সেই জন্যে। আর হচ্ছে মা যে মানে যেগুলো পাতা ছিল বারান্দায় ওগুলো মানে শুকাতে দিয়েছে, ওগুলো তুলে নিয়ে আসলো। তো জলগুলো গিয়ে যে গেটের ওখানে গিয়ে একটা খাল আছে, মানে ওই জায়গাটা নিচু, ওই জায়গাটার মধ্যে জমে থাকে। তো জলগুলো একটু বাইরে বের করে দিয়ে নোংরাগুলো এখন তুলে নিচ্ছি আমি। তো উঠান ঝাড়ু দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে এসে একটু চা করে নিলাম। তো হচ্ছে কি দেখতে পাচ্ছ ওখানে চানাচুর প্লেটের মধ্যে। তো সকালবেলা এই চানাচুরগুলো নিয়ে এসেছিলো, আর এই চানাচুর দিয়ে এখন চা করে খাবো। তো চাটা ঢেলে নিয়ে এখন যাচ্ছি নতুন ঘরের বারান্দায়। তো নতুন নতুন বুঝতে পারছো ওর আদর, আর সেই নতুন ঘরে যাওয়ার আনন্দই আলাদা। এসে এখানে রেখে দিলাম, দিয়ে তারপরে দেখো এখন চাটা আমি খেয়ে নিচ্ছি। তো চা খেয়ে একটু ঘুরতে যাব, তো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে খেতে এখন একটু বসেছি। আর তো বন্ধুরা এখন বিকেল বাজে 5টা। আর হচ্ছে কি সকালবেলা যে তোমাদেরকে বলেছিলাম যে বিকেলবেলা ঘুরতে নিয়ে যাব, ওই যে আমাদের এদিকে মেলার এখানে নাগরদোলা যে এসছে ওখানে। তো রেডি হয়ে এখন যাচ্ছি। রেডি হয়ে বলতে কি শুধু মাথাটা আসরা একটু সিঁদুর দিয়েছি। তো এখানে বসে আছি রাস্তার পাশে, রিম্পার জন্য অপেক্ষা করছি, ও নাকি যাবে। তো ওই যে মা আর যে আমার ছেলে ওরা গিয়ে দেখে আসলো, আমাকে ছেড়ে চলে গেছে। আমি এদিকে চা খাচ্ছি, টেবিদেরকে বাচ্ছি, আমাকে ছেড়ে চলে গেছে। এই যে রিম্পা চলে এসছে। তো চলো যাই দেখি কি কি আসছে, নাগরদোলা আর ট্রেন গাড়ি। এই দুষ্টামি করো না। হ্যাঁ, তো আজকে কিন্তু খুব গরম পড়েছে, তো এখন কি সুন্দর হাওয়া উঠেছে, ভালো লাগছে। সবাই মিলে যাচ্ছি। আর এই মেলার অপেক্ষায় কিন্তু আমরা সবাই থাকি, কারণ কি একদিন যদি কাপ নেই তো সেই কাপের অপেক্ষাও থাকি যে এই মেলা আসবে, মেলাতে গিয়ে কাপ নিব। যদি থাল নেই থাক, এখন আর নিচ্ছি না, বাজার থেকে একবারে মেলা শুনে নেবো। তো এই মেলার অপেক্ষায় থাকতে থাকতে ফাইনালি মেলা চলে এসছে। আজকে হচ্ছে মঙ্গলবার, শনিবারের দিন হচ্ছে প্রথম পূজা হবে। তো প্রথম পূজার পরে 7 দিন পর্যন্ত মানে অল্প অল্প হয় মেলা। আর হচ্ছে কি 7 দিন পরে অষ্টমঙ্গলা যেদিন হয় সেদিন থেকে যা ভিড়, আমাদের বাড়ি ওখান থেকে মানে এগুলো জায়গা তো আসায় জানে, এত ভিড়, মানে দোকানে এগুলো সব জায়গা ভর্তি হয়ে যায় দোকানে। তো চলো, আর হচ্ছে কি শুক্রবার তো ভোট, তো ভোটের জন্য যে এখানে প্যান্ডেল হয়েছে উপরে ত্রিপল টাঙিয়ে, ভোট দিতে আসা লাগবে। সব কিছুই আমাদের বাড়ির পাশে, ভোট মেলা। তো চলো এসে গেছি। এই যে স্কুলে হবে ভোট, ভোটের জন্য এই যে ত্রিপল টাঙিয়েছে। আর এই যে একটা দোকান এসছে, এটা কিসের দোকান? এই পাশে কিন্তু বসে হচ্ছে যে মানে কাটারি, দা, বটি, এই পাশে এগুলো হচ্ছে এইগুলো মানে দোকান বসে। আর এদিকে তো মিষ্টির দোকানে ভর্তি, এই পাশে মিষ্টির দোকানে ভর্তি। একটাই মনে হচ্ছে দোকান এসছে নাকি, দেখি ভিতরে আসে নাই, কালকে থেকে আসবে। একটা দোকানের ওই যে ইয়ে দেখতে পাচ্ছি বাস টাঙিয়েছে, একটাই দোকান এসছে। আজকে যেহেতু অষ্টমী স্নান, অষ্টমী, ও মা ভিতরে দোকান এসছে। তো আস্তে আস্তে এগুলো সব জায়গা ভর্তি হবে, মাছ সেন্টারও দেখা যাবে না। তো চলো এসে গেছি, কি মজা। তো দেখো এই যে দোকান, আরো এটা হোটেল হবে মানে। তো জায়গায় দোকানে ভর্তি, এই যে গাড়ি, এই পাশে আছে দোকান চলছে, দেওয়া চলছে দোকান। এই যে দাঁড়া, এটা হচ্ছে হোটেল। আর এদিকে মানে নাগরদোলা, তারপরে হচ্ছে ছোট ছোট নাগরদোলাগুলো, ড্রাগন। হাই গাইস,
তো এই পাশে বসবে নৌকা না রিম্পা? তো এগুলো জায়গা দোকানে একদম ভর্তি হয়। এই যে ড্রাগন ট্রেন গাড়ি ড্রাগন, এই যে এদিকে যে নাগের দোলা হবে, বড় নাগের দোলা। দাঁড়া। তো যে সকাল থেকে মালগুলো নামাচ্ছে, এই যে এখন এই যে বিকেলবেলা চলে যাচ্ছে, আবার যখন মেলা শেষ হবে তখন আসবে। তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি, আর 4 দিন পরে আমাদের মেলা শুরু হয়ে যাবে। আর হচ্ছে কি 7 বৈশাখ থেকে 22 বৈশাখ পর্যন্ত আমাদের বিরাট বড় কালীর মেলা চলবে। তো বামুনহাটের আশেপাশে যারা যারা আছো তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল আমাদের মেলায় আসার জন্য। তো আমাদের মেলায় এসো, সবাই এসে দেখবে কীরকম হয় আমাদের মেলা, খুবই বড় মেলা হয়। তো দেখো সবাই এসে বসে বসে দেখছে। তো বাচ্চাদের আনন্দই আলাদা, সারাদিন এসে এখানে বসে বসে থাকে খাওয়া দাওয়া বাদ দিয়ে, তো এখানকার কাজ দেখে। তো আমরাও একটু ঘুরে ঘুরে দেখি কী কী এসছে। তো এখনও কিন্তু সব কিছু আসেনি, আরও বাকি আছে, অনেক কিছু আসার বাকি আছে। দেখো ছোটা ভীম আসছে, ছেলে রিম্পের দৌড় ছোটা ভীমের ওখানে। তো চলো এখানে বসবে ডিস্কো আর হচ্ছে কি ব্রেক ড্যান্স এখানে বসবে। এখানে যে ছোটদের যে ছোট ছোট যে গাড়ি টাড়ি এগুলো ওগুলো, হ্যাঁ ডিস্কো। ও না এটা ডিস্কো, রিম্পে বলছে এটা ডিস্কো। কি রে, এই যে সবাই মানে এসে এখানে আছে, দেখো সবার কি আনন্দ। ধরি কই, এটা নৌকা, এটা কি ময়ূর? এটা নতুন আসছে নাকি? নতুন। তো বন্ধুরা দেখো বাচ্চাদের কি আনন্দ, এখনও এগুলো সেটই করেনি, তার মধ্যে সবাই এসে এখানে বসে বসে আছে, বিকেলবেলা সময় একটু কাটাচ্ছে। রিম্পাও এসে আবার ওখানে একটু বসে পড়লো, আর যে ও বলছে যে এগুলো দিয়ে কি কি করে। সবাই উঠে আসে এই সময় ফ্রিতে, রিম্পা বলছে এই সময় ফ্রিতে উঠছে, তারপরে যখন উঠবে মেলা শুরু হয়ে যাবে তখন কিন্তু টাকা লাগবে। হ্যাঁ বসি নাও সবাই। তো দেখো বাচ্চারা মোবাইল দেখে সবাই হাই করে দিচ্ছে। আর হচ্ছে কি মানে এই মেলাটার আসার মানে 4 পাশ দিয়ে রাস্তা আছে, মানে যেই পাশ দিয়ে আসবে না কেন সব পাশে রাস্তা আছে। তো দেখো আমরা একটু ঘুরে নিচ্ছি, আর ঘুরে হচ্ছে এখন বাড়ি চলে যাবো। আর তো ছেলেকে কোলে নিয়ে নিচ্ছি, কারণ কি এগুলো সব স্টিলের লোহার যদি আবার ব্যথা লাগে সেই জন্যে। তো এখন বাড়ি যাওয়ার বেলা আর বেশিক্ষণ থাকবো না, আবার ঘুরে ঘুরে দেখছি এই পাশে মানে এই যে চড়ার জিনিসগুলো, ডিস্কো, ট্রেন গাড়ি, তারপর হচ্ছে নৌকা, নাগের দোলা, ব্রেক ড্যান্স, সব কিছু। এই যে নাগের দোলার ইয়েগুলো ওই যে ওখানে রাখা আছে। হ্যাঁ ড্রাগনের মধ্যে উঠবো, ঝুড়িগুলো এগুলোতে যে বসে, এগুলো সেট করতে করতে 1 সপ্তাহ লাগে যাবে। তো এখন এখানে আসা খুবই রিস্ক, চারপাশে এই যে লোহার ইয়েগুলো রাখা আছে। তো আস্তে আস্তে সৌন্দর্য বাড়বে, যত দিন যাবে তত এগুলো সেট হবে, 1 সপ্তাহ লেগে যাবে, দোকানপাট আসা শুরু হয়ে যাবে। তো প্রত্যেক দিনে আসবো বিকেলবেলা করে ঘুরতে, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ ওই পাশে উঠছে, এইটা মনে হয় টিকিট কাউন্টারে যে ইয়েগুলো বানায়, তো ওগুলো আর বাচ্চাদের অনেক চড়ার আছে। তো সবাই বিকেলবেলা সবাই এসছে দেখার জন্য, যারা একটু ভিড়তে দেখায়, বাচ্চাগুলো অনেক দূর থেকে এসছে দেখার জন্য। তো সারাদিন এখানে বসে বসে দেখে, হ্যাঁ অনেক দূর বলতে আশেপাশে, বেশি দূর না। তা এসে সকাল থেকে এসে এখানে বসে বসে নাগের দোলার ইয়েগুলো দেখছিল। মন্দিরে লাইটিং এর কাজ চলছে, রাত্রিবেলা করে লাইটিং লাগাবে। এখন বাড়ি যাওয়ার পালা, কালকে আবার আসবো, এসে আরো কিছু দেখবো নতুন এসছে। চলো বাড়ি যাই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বাড়ি আর চলে এসছি, এই যে পিসি শাশুড়ি বাড়ি এখানে। তো এখানে দোকান বসবে কিন্তু, আর তুলসী গাছগুলো দেখো
দোকানদার এসে সব তুলসী গাছগুলো তুলে ফেলবে। তো দেখো তুলসী গাছের একদম বাগান, তুলসীর বাগান সব তুলে ফেলবে। এগুলো যে দোকানে ভর্তি, তারপরে এই যে বারান্দার মধ্যেও দোকান হয়, এগুলো সব ভাড়া দেয়। তোরা এই পাশে এগুলোতে হচ্ছে খাটের দোকান বসে। এই যে এগুলো থেকে এগুলো হচ্ছে খাটের দোকান বসে। মেলার পরে আবার খাটের মেলা হয়। হ্যাঁ, তো বন্ধুরা এখন বাড়ি যাওয়ার পালা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আর একটি ভিডিওর সঙ্গে।